সম্মানিত ভাইরা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের মহাময়দানে কোন মানুষকে এক কদম তুলতে দেয়া হবে না। মা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। প্রিয় নবী বলেন, কোন মানুষকে এক কদম তুলতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি প্রশ্ন না করা হবে। এই 5 প্রশ্নের প্রথম নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে বয়স দেওয়া হয়েছিল, তুমি বয়সটাকে কোথায় বিনষ্ট করেছো? তোমার জীবনের মূল্যবান সময়টাকে কোথায় খরচ করলে? সহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখিত রয়েছে, নি'মাতানি মাগবুনুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে 2টি নিয়ামত দেয়া হয়, যে 2টি নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকা খায়। অধিকাংশ মানুষ নিয়ামত 2টির কদর করে না। তার মধ্যে একটি হলো আসিহাতু, অপরটি হলো আল ফারাগ। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসর। মানুষ সুস্থতার মূল্য বোঝে না যতক্ষণ অসুস্থ না হয়। মানুষ যখন অসুস্থ হয়, অকর্মণ্য হয়ে পড়ে, কর্মশক্তি হারিয়ে যায়, নিজের চলার শক্তি হারিয়ে যায়, তখনই বোঝে যে সুস্থতার কত মূল্য, সুস্থ থাকার কত প্রয়োজন। কিন্তু যতক্ষণ মানুষ অসুস্থ না হয় ততক্ষণ সুস্থতা মানুষ কাজে লাগায় না। এটা মানুষের জন্য একটি চরম ধোঁকা, মানুষের জন্য একটি চরম বিপর্যয়। এই জন্য আল্লাহ যাদেরকে যতক্ষণ সুস্থ রেখেছেন ততক্ষণ সময়টাকে কাজে লাগানো দরকার। চাই সংসারের কাজে লাগাক, রোজগারের কাজে লাগাক, ইবাদত আমলের কাজে লাগাক, জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের কাজে লাগাক। কোন বুদ্ধিমান মানুষের কাজ এটি নয় যে সুস্থতার সময়টাকে অলসতায় নষ্ট করবে। ভাই, আমরা জানি বর্তমান সময়ে আমরা খুব লক্ষ্য করছি যে মানুষগুলো বৃদ্ধ হচ্ছেন তাদের সবথেকে একটা মারাত্মক রোগ এসে দাঁড়াচ্ছে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিটে গিটে ব্যথা। এই ব্যথা যে সব বিগত দিনের কাজের কোনো আঘাতের ব্যথা তাও নয়। আপনি বাদ বলুন, সাইটিকা বলুন, নার্ভের সিস্টেমের কোনো দোষ বলুন, মানুষ ব্যথায় কাতর। কত লোককে দেখছি সাইকেল চালাচ্ছে, হাঁটছে, বাজারে যাচ্ছে, মাঠে যাচ্ছে, মসজিদে গেলে অফিসার, চেয়ার ছাড়া নামাজ পড়েন। একটু কথা বলবেন, ভুল না ঠিক? হ্যাঁ, চেয়ারে নামাজ পড়া জায়েজ না না জায়েজ পরের প্রশ্ন, কিন্তু তার আগের প্রশ্ন হলো যে আপনি যখন সব কাজ সম্পন্ন করছেন আপনার দৈহিক ভারসাম্য বজায় রেখে, তাহলে নামাজের জন্য চেয়ারটাকে ইউজ করছেন কেন? আপনি ছুতো দেখাবেন আমার ব্যথা, ব্যথা। আপনি বলুন আজকের ব্যথার কাছে আমি আক্রান্ত, ব্যথার জন্য আমি বাবারে মারে করছি, কেতাদরস্ত রুকু করতে পারছি না, সেজদা করতে পারছি না। আমি যখন সুস্থ ছিলাম, আপনি যখন সুস্থ ছিলেন, বিশ্বাস করুন যদি সুস্থতার পিরিয়ডে আপনি যথাযথ ইবাদত করে থাকেন, অসুস্থতার পিরিয়ডে যতটা ঘাটতি হবে ওটা আমলের ঘাটতি হবে, আল্লাহ সওয়াবের ঘাটতি দেবেন না, সওয়াব পূর্ণ দিয়ে দেবেন। সুতরাং সুস্থতার পিরিয়ডটাকে কার্যকর করতে হবে বাবা, ওইটাকে এলসেমি করে সর্বনাশ করা যাবে না। রিয়েলি সমাজের প্রচুর জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ সুস্থতার পিরিয়ডটাকে অলসতায়, অবহেলায়, অকর্মণ্যতায় নষ্ট করছে।
শ না, হাজার না, লক্ষ লক্ষ মানুষ সুস্থতার সময়কে গল্প মেরে, সুস্থতার সময়কে আড্ডা দিয়ে, সুস্থতার সময়টাকে ফাউ সময় নষ্ট করে অনর্থক কথা বলে, অনর্থক কাজ করে সর্বনাশ করছে। এই জন্য নবী বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত বান্দাকে দেয়া হয়েছে, আর ওই নিয়ামত দুটিতে বান্দা ধোঁকা খাচ্ছে। তার মধ্যে একটি হলো সুস্থতা। ভাই অসম্পূর্ণ কথাটাকে বলে দিই, নালে পরে আপনারা প্রশ্ন করবেন, মন খুঁড়বে যে চেয়ারে মানুষ নামাজ পড়তে চাচ্ছে ব্যথার জন্য। আমি ধরে নিলাম যে ব্যথায় ওই ভদ্রলোকের চলাচল আটকাচ্ছে না, যে ব্যথায় তার বাজার ঘাট মাঠ ঘাট আটকাচ্ছে না, সেই ব্যথায় নামাজ আটকে যাচ্ছে। তো আপনার অভিযোগটাকে সত্য ধরে নিয়েই বলছি, চেয়ারে নামাজ হবে না, চেয়ার ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে। নামাজে তিনটি চারটে হালাত। আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন, বসে নামাজ পড়ুন, শুয়ে নামাজ পড়ুন, ইশারা করে নামাজ পড়ুন, কিন্তু চেয়ার নয়, চেয়ার নয়। এবারে আপনার কোনটা প্রয়োজন ওটা যোগ্য মুফতির কাছ থেকে সমাধান নিতে হবে, নিজে নিজে আইন হাতে তুলে নিলে হবে না। বিশ্বাস করুন, কিছু দায়িত্বশীল আলেম এ ব্যাপারে যদি মুখ না খুলতেন, চেয়ারের ঠেলায় এতদিন মসজিদে স্বাভাবিক মুসল্লিদের জায়গা কমে যেত। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কেননা এ প্রতিরোধের আসামি আমি একজন, অন্য আলেমরাও বলে থাকলে আমি একজন। তো ক্লিয়ারলি বললাম, আপনার কোন অসুবিধা, আপনার অভিযোগ কি, সেটা আপনি মুফতির কাছে পেশ করুন। মুফতি আপনার অবস্থা বুঝে যে ব্যবস্থা দেবেন, আপনি সে মতো নামাজ পড়ুন। তাতে আপনি ব্যথার কষ্টও পাবেন না, ইনশাল্লাহ শরিয়ত সম্মতভাবে নামাজটাও আদায় হয়ে যাবে। কিন্তু নিজের আইন হাতে তুলে নিয়ে নিজে নিজে চেয়ার ইউজ করছেন, নামাজটার ক্ষতি হচ্ছে। প্রায় দেখি কিছু লোকে নামাজ পড়ছে এভাবে, এভাবেই বসে। আচ্ছা ভাই, যদি নামাজের হালে বসতে অসুবিধা হয় বসুন, ঠিক আছে। সেজদা করছে, কারণ নজরে পড়েছে, হ্যাঁ, এও নামাজ শেষ হচ্ছে। একদম পড়বেন না, একদম নামাজ হচ্ছে না। আমি সহজে বলে দিচ্ছি, ওই জন্যই বললাম তো, অভিযোগটা কি মুফতির কাছে দ্বারস্থ হলে সমাধান বেরোবে। আপনি এভাবে বসেছেন, রুকু করলেন, সেজদার সময় হাতটা উঁচু করুন, মিটে গেল। আপনি এই যে করছেন, তো কপাল মাটিতেই ঠেকছে না, কপাল অ্যাটাচড হচ্ছে না কোনো শক্ত জায়গায়, ও সেজদাই হচ্ছে না। সেজদা লেস মানে নামাজটাই শেষ। কি গো, সমাধান হলো? বাস, মিটে গেল। এই জন্যই বলেছি যে যার যেটা প্রয়োজন, সবার প্রয়োজন একরকম না হতে পারে বাবা, কি ঠিক কিনা? যার প্রয়োজন যেমন তিনি তার সমাধান তেমন নেবেন, সকলের জন্য একাকার নয় বাপ। ছাড়ুন, আমার আলোচ্য বিষয় এটা নয়। তবে মনে হয় বাইদি ভাই বলে বোধহয় উপকার করলাম না ক্ষতি করলাম? উপকার হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বোঝাতে চাইছিলাম যে রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আপনা, বয়স সম্পর্কে কোথায় নষ্ট করেছে, কোথায় নষ্ট করলে বয়সটাকে, জবাবটা দাও। প্রিয় ভাইরা আমার, সে কৈফিয়তের জায়গায় আমিও আসামি, আপনিও আসামি। तमाम পৃথিবী সকল উম্মতে মুসলিমা সবাই আসামি। বয়স কোথায় নষ্ট করেছে? সম্মানিত ভাইরা, কোরআন বলেছে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বললেন, একটা মানুষ যখন মুমূর্ষ পরিস্থিতিতে পড়ে, মরণের মুখোমুখি, মরণটাকে যখন কাছ থেকে দেখতে পায়, মরণের সিগন্যাল যখন সামনে ফুটে ওঠে, তখন ওই বান্দা বলে রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, আমাকে একবার শক্তি পিরিয়ডে ফিরত দেন, আমাকে একবার যৌবনকালে ফিরত দেন, আমাকে একবার উদ্ধত মনের পিরিয়ডে ফিরত দেন। কি করবি বান্দা? তো বান্দা এক কথায় বলে, আল্লাহ আমি যে আমলগুলো আগে করে আসিনি, এবার যে সেগুলো করব।
এবার যে সেইগুলো করব, ফেরত দেন আমাকে। আচ্ছা বলেন তো বাবা, যুক্তি কি বলে? একজন 80 বছরের বৃদ্ধ হাতে একটা তসবিহ নিয়েছে, আর তসবিহ নিয়ে ওই লোকটা তসবির দানা টানছে আর বলছে, যদি একবার যৌবন ফিরে আসতো, যদি একবার যৌবন ফিরে আসতো, যদি একবার যৌবন ফিরে আসতো। 100 দানা নয়, 1000 দানার তসবিহ পড়লেও যৌবন ফিরবে? তাহলে বাস্তব চোখে দেখছি বৃদ্ধ মানুষের যৌবন ফিরছে না, তাহলে মরণ দুয়ার থেকে যৌবন পিরিয়ড ফিরবে কি করে? ফিরতে পারে? অথচ কোরআন বলছে যে মুমূর্ষ ব্যক্তিটা মরণ দুয়ারে বলবে, রব্বির জিউনি, আল্লাহ তুমি আমাকে ফিরত দাও। কি করবি বান্দা? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে কাজগুলো ছেড়ে দিয়েছি, বাদ দিয়েছি, করিনি, এবার যে করব। আল্লাহ বলেন, বান্দারে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোর বয়স দেইনি রে? আমি কি তোর সময় দেইনি? আমি কি তোর সুযোগ দেইনি? তোর অবসর দেইনি? তোকে কি সুস্থতা দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে উপদেশ নিতে ইচ্ছুক সে ইচ্ছা করলে ওই পিরিয়ডে উপদেশ নিতে পারত। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? ওয়াজাআকুমুন নাযীর, বান্দা তোর কাছে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানোর জন্য মানুষ গেছিল। নবীদের যুগে নবী, নবীর অবর্তমানে আলেমেরা তোর কাছে ভয় দেখিয়েছিল, তুই সে ভয়ের কেয়ার করিসনি, ওই ভয়কে বিশ্বাস করিসনি, তাকে বুড়ি আঙুল দিয়ে তুই মূল্যহীন করে দিয়েছিস। সুতরাং ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাস, সুতরাং তোর জন্য আর কোন সহযোগী নেই, বরং তোকে এই শাস্তির 7 টাকাই লাগবে। সম্মানিত ভাইরা আমার, আমি কথার পৃষ্ঠে কথা যে বলতে যেয়ে বললাম যে কিয়ামতের ময়দানে বয়স সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, কৈফিয়তের মুখোমুখি হব। জি, তো যখন বয়সের আমি সময়ে কাজে লাগাবো না, আমাকে বলা হবে ফাযুকু ফামা লিযালিমিনা মিন আনসার, অত্যাচারী যারা তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, ফলে তোমার শাস্তির স্বাদ তোমাকে চাকাই লাগবে। প্রিয় ভাই, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। নিজেরটা বোঝার আগে পরকে দেখলে বোঝা যায়, পরকে দেখলে বোঝা যায়। বিশ্বাস করুন ভাই, আমি আমার কথা বলছি, আমি ওইগুলো ভাবি। দাড়ি পাকা বুড়ো, চুল পাকা বুড়ো, থুতথুড়ে বুড়ো, চলতে পারছে না, কত কষ্ট করে টুকটুক টুকটুক করে এগোচ্ছে, আমরা গাড়ি চেপে মোটর বাইক চেপে পাশ দিয়ে ভুক ভাগ চলে যাচ্ছি। ওই লোকটাকে দেখলে তো মনে হয় আল্লাহ বাঁচিয়ে রাখলে কালের চাকা ঘুরতে ঘুরতে আমার হালটা ওই রকম হবে না। কি বলছেন? একদম, এ তো কোরআনের কথা। ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি, আমি আল্লাহ যার বয়স বাড়িয়ে দেই তার সৃষ্টির চরিত্রে পরিবর্তন ঘটিয়ে দেই। গায়ের চামড়া নরম হয়ে যায়, গায়ের চামড়ায় ভাঁজ পড়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, আর শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, গায়ের শক্তি কমে যায়। আমাদের দেশের লোকে বলে না বাবা যে মানুষ বুড়ো হয়ে গেলি ছেলে মানুষ হয়ে যায়, বলে না এরকম? হ্যাঁ, ছেলে মানুষ যেমন এমন কিছু অন্যায় অবুঝ আবদার করে যেগুলি তার আব্বা মায়ের পক্ষে কার্যকর করা খুব কঠিন হয়ে পড়ে। আচ্ছা বলে, যদি রসগোল্লা ছিলে দিত বলে তো কি করে ছেলবে? রসগোল্লা কি ছেলার জিনিস? এ তো বাচ্চাদের আবদার। মানুষ যখন বৃদ্ধতায় পৌঁছে যায় তার শক্তি কমে, গায়ে টান টান চামড়া ঢিল ঢাল হয়ে যায়, স্মৃতি শক্তি কমে যায়, কানের শক্তি কমে যায়, চোখের শক্তি কমে যায়। আল্লাহ বললেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি, আমি আল্লাহ যার বয়স বাড়িয়ে দেই তার সৃষ্টির ভিতরে কিছু বিপরীত পরিস্থিতি ঘটিয়ে দেই। আফালা ইয়াকিলুন, এরপরেও কি মানুষ বোঝে না যে আমার দাপটানি, আমার মাস্তানি, আমার ঔদ্ধত্য, আমার গোয়ার্তুমি সব কিছুর পরিবর্তন হতে যাচ্ছে। মানুষ যদি এটাকে বুঝতো তাহলে নিজের হালটা কি হবে, অন্যের হালটা কি হয়েছে দেখলেই জ্ঞান ফুটে যেত, চোখ খুলে যেত। মানুষ শিক্ষা নেয়।
সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, কিয়ামতের দিনে যখন প্রশ্ন হবে বয়স কোথায় কাটিয়েছো, কোথায় নষ্ট করেছো বলো, কার বয়স কোথায় ব্যয় হয়েছে তিনি ভালো জানেন। কিন্তু আমি আপনাকে নসিহত স্বরূপ বলতে চেয়েছি, রাসূল বলেছেন দুটো বিষয় আমি আল্লাহ পাকের নিয়ামত, একটা সুস্থতা আর একটা হলো অবসর। দুটো জিনিস মানুষ ধোঁকা খাচ্ছে। তোমার বয়সের একটা চরিত্র হলো সুস্থ থাকা। সুস্থ যখন আছো কাজে লাগাও বাবা, হেলায় হারিও না। আজকে মূল্য বুঝবে না, অসুস্থ হলে তখন বুঝবে। কিন্তু কপাল ভালো, যদি সুস্থতার পিরিয়ডে আমি ইবাদত করে যাই, অসুস্থতার পিরিয়ডের ঘাটতির সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরে বাবু, সরকার পেনশন ব্যবস্থা করেছে, চাকরি রিটায়ার হয়ে গেলে সরকারি হিসাব অনুযায়ী একটা বেতন দেয়। তুমি আমার কর্মচারী ছিলে, তোমার বেতন বন্ধ হয়েছে, রিটায়ার করেছো, কি করে খাবে? তোমাকে একটা পার্সেন্টেজ, যাকে পেনশন বলা হয়, জি বিনা কর্মের একটা বেতন দেওয়া হয়। আচ্ছা বলেন তো, যারা সরকারি কর্মচারী নয় এদেরকে কি সরকার ডেকে ডেকে বেতন দেয়? তাহলে যারা সরকারি কর্মচারী বেতন পেনশন তারাই পায়। সুবহানাল্লাহ। যে মানুষগুলো যৌবনকালে আল্লাহর কর্মচারী হবে, বৃদ্ধকালে আল্লাহ তাকে পেনশন দেবে। যে বান্দা তুই যৌবনকালে এই ইবাদত আমল করেছিলিস, এখন আর পাচ্ছিস না, তোর দেহ টানছে না, তোর শারীরিক ভারসাম্য নেই, তুই আগে করেছিস, আনুপাতিক হারে তোকে পেনশন দেওয়া হবে। কি গো, তাহলে সুস্থতার সময় অকাজে নষ্ট করার কোনো সুযোগ আছে বাবা? হ্যাঁ না বলেন। 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন, 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন অবসর। অবসর একটা বিরাট বড় সম্পদ। দেখেন, প্রত্যেকটা মানুষের একটা মন্ডা পিরিয়ড আছে বাবা। ব্যবসাদারদের, চাষিদের, চাকরিজীবীদের। জি, আমি একজন ইসলামী আলোচক, আমারও একটা মন্ডা পিরিয়ড আছে। একদম ওগুলো অবসর। মানুষের নির্দিষ্ট কাজের যে ডিউটি, এই ডিউটি যখন শূন্য হয়, এটা মানুষের জন্য অবসর। চাষিরা চাষ করে উঠেছে, মাসখানিক আপাতত ফ্রি, জমিতে ঘাস চাষ হোক, মাসখানিক পরে নির্মিত হবে, সার দিতে হবে ইত্যাদি ইত্যাদি। চাকরিজীবী চাকরি করেন, ছুটি পেয়েছে, ওটা তার অবসর। ঠিক কিনা বলেন? সেলাইয়ের কাজ করে, ওদেরও বাজারে নরম গরম আছে, আছে না নাই? আরে বাবা, আমরা হজ করি শ্রাবণ ভাদ্র আষাঢ়, এই মাসগুলো একরকম, খানিকটা ফ্রি হয়ে যায়। এইগুলোর নাম কি? অবসর। আল্লাহ পাকের নবী বললেন এই অবসর পিরিয়ডটাও আল্লাহর দেওয়া একটা নিয়ামত। বান্দা, তুমি অবসরটাকে কাজে লাগাও। আমাদের গ্রামে একটা কথায় বলে, বাবু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, বলে না লোকে? যখন বুড়ো হয়ে যায় আর হাড় যখন দেওয়া হয়, তখন একদম চিত হয়ে পড়ে বলে, বাবা খাওয়ার মতন আর উপায় নেই। যৌবনকালে বলো কুকুরি ফেলে দিলি, কুকুরি খেতে পারতো না, সে হাড় এতনা চিবান চিবিয়েছে, আজকে চিবানোর জায়গা নেই, দাঁত উঠে গেছে, ভূতি পড়ে আছে। সুতরাং প্রত্যেকটা মানুষকে এই অবসরের মূল্য দিতে হবে বাবা। আপনি জানেন যে রাসূলুল্লাহ তার জীবনে সময়ের যত মূল্য দিয়েছেন, আর আমরা তো সবাই ব্যস্ত। ভ্যানওয়ালা ভাইডারে যদি বলি, ভাই একটুখানি দাঁড়াবেন, একটা কথা আছে, বলছে এখন সময় নিকো, পরে দেখা করবো। ঠিক বলছে না ভুল বলছি? আর এছাড়া যারা টাইমলি ডিউটি করে, তাদের কথা তো বলার অপেক্ষাই করে না, তাদের সময় নেই। রাসূলুল্লাহ ইস্তেঞ্জা করেছেন, উজু করবেন, আরব পানির সংকটের দেশ, একটু দূরে পানি, সাহাবী পানি আনতে গেছেন, প্রিয় নবী তবসরে তায়াম্মুম করছেন। যারা নামাজি মানুষ তারা জানেন তায়াম্মুম উজুর বিকল্প পবিত্রতা। কি বলেছি বাক্যটা? তায়াম্মুম উজুর বিকল্প পবিত্রতা। আপনি শরীয়তসঙ্গত কারণে যদি পানি ব্যবহার করতে না পারেন, নামাজ আপনার ছাড় নাই, তায়াম্মুম করে আপনাকে নামাজ পড়া লাগবে।
আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। তুমি পবিত্র মাটিতে একবার হাত মারো, মুখমণ্ডলটাকে ওই ধুলো মিশ্রিত হাত মোছা করে নাও, আর একবার হাত মারো, এই 3 আঙ্গুল এভাবে ডান হাতের পিঠটা, পরে এই 2 আঙ্গুল দ্বারা পেটটা, ঠিক পরের অংশে এই এই আপনি পবিত্র। ইভেন যদি কারুর গোসলের যোগ্য নাপাক হয়, গোসলের যোগ্য নাপাক, কিন্তু তার পানি ইউজ করা ডাক্তারের পক্ষে চরম নিষেধ, তার পক্ষেও নামাজ কাজা করা চলবে না। তিনি তায়াম্মুম করবেন, যথারীতি গোসলের পবিত্রতা অর্জন হবে, তিনি নামাজ পড়বেন। গোসলের তায়াম্মুমও একই। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য নবী বলেছেন আদ-দীনু ইউসরুন, ধর্ম সহজ, তবে তাকে জানতে হবে, না জানলে কঠিন, জানলে সহজ। আমাদের দেশের কিছু লোকে বলে ইচড়ে পাকা, কিছু লোক বলে মৌল সাহেবদের ঘোরানো কল আছে, বলে সম্পূর্ণ একটা পাকামি ছাড়া কিচ্ছু না। পৃথিবীর কোন পীর পীরজাদা মাওলানা মুফতি হাফেজ সাহেব কারোর জন্য কোনো ঘোরানোর কল নাই। তুই বেটা জানিস না তাই বলছিস, জানলে কথা তোর মুখে আসতো না। জি, ঘোরানোর কল যার আছে সবার জন্য সমান। কথা বুঝতে পারেননি? যেমন মুসাফির, সে মুফতি মুসাফির হোক, 4 রাকাত নামাজ 2 রাকাত। জি, অজ্ঞ মূর্খ মুসাফির হোক, তার 4 রাকাত নামাজ 2 রাকাত। পীর সাহেবের বউ যদি মেন্স হয়, তার নামাজ পড়া চলবে না, রোজা রাখা চলবে না। জি, গ্রামের আম জনতার স্ত্রীর যদি মেন্স হয়, তার জন্য একই বিষয়, আলাদা কিচ্ছু নয়। ছাড় যেটা সবার ক্ষেত্রে, বাঁধন যেটা সবার ক্ষেত্রে, ঘোরানোর কল নাই। জি প্রিয় ভাইরা আমার, কি বললাম? আদ-দীনু ইউসরুন, ধর্ম সহজ, তবে ধর্মটাকে জানতে হবে। জানলে সহজ, না জানলে কঠিন। কঠিন তো কঠিন। আরবি প্রবাদে আছে আন-নাসু আ'দাউল লিমা জাহিলু, মানুষ যেটা জানে না তার শত্রুই হয়ে যায়। কঠিন তো কঠিন, শত্রু হয়ে যায় যেটা মানুষ জানে না। সম্মানিত ভাইরা, তো আমি যে কথা বলতে যে কথা বললাম সেটি হলো উজুর বিকল্প পবিত্রতা হলো তায়াম্মুম। এবার শুনুন, তায়াম্মুমের একটা মৌলিক শর্ত হলো পানি না পাওয়া। কি পাওয়া? পানি না পাওয়া। তো রাসূলুল্লাহর জন্য সাহাবী পানি আনতে গেছেন, রাসূল তায়াম্মুম করছেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, পানি তো আসছে, ফের আপনি তায়াম্মুম করছেন? প্রিয় নবী বললেন তায়াম্মুম, পানি আসা পর্যন্ত বাঁচবো কিনা তার নিশ্চয়তা নেই। আমি এই তায়াম্মুমটা করে রাখছি, যদি এর মাঝে আমার ইন্তেকাল হয়ে যায়, পবিত্র অবস্থায় আমার রূহটা কবজ হবে, আর যদি বেঁচে থাকি পানি এলে ফের উযু করে নেব। বুঝুন, এর নাম সময়ের মূল্য। আমরা সময়ের মূল্য বুঝি রোজগারের জন্য, সময়ের মূল্য বুঝি জাগতিক কোন ডিউটি পালনের জন্য, সময়ের মূল্য বুঝি দুনিয়ার কোন কাজের জন্য। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইবাদতের জন্য সময়ের মূল্য বোঝা লোক খুব কম। আমার হাতে সময় নেই জমাত ধরবো, আমার হাতে সময় নেই নামাজটা কাজা হয়ে যেতে পারে নামাজটা পড়বো, আমার এখন সময় নেই কথা বলার, আমি এখন মাগরিবের নামাজ পড়েছি 15 মিনিট ওজিফা করব, তারপরে কথা বলবো। ফজরের নামাজ পড়েছি, আমি 15 মিনিট ওজিফা করব, তারপরে উঠবো। এশার নামাজ পড়েছি, বাড়ি যাব, 10 মিনিট দরুদ শরীফ পড়ে তারপরে বাড়ি যাব। এ সময়ের মূল্য বোঝার মুসলমান খুব কম। আমরা সময়ের মূল্য বুঝি জাগতিক স্বার্থে, দুনিয়ার উপকারার্থে, দুনিয়ার কল্যাণে আর রোজগার। আমি এই জন্যই নবীর কৃষ্টিটাকে আপনার কাছে তুলে ধরলাম যে নবী পাক পানি আসা পর্যন্ত বাঁচবেন কিনা তার নিশ্চয়তা নেই, তাই তায়াম্মুম করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম বয়স কোথায় খরচ করেছো তুমি। এই বয়স মানে হলো জীবনের সময়। বয়স মানে কি? জোরে বলেন, কি বললাম? সময়ের সংযুক্তিটাই তো বয়স। 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 365 দিনে 1 বছর। এই তো সময়, অতি তো বয়স। আমার বয়স 60 বছর, তো ওই সেকেন্ড ধরে 60 বছর ঘুরেছে। কথা বলছেন না কেন?
সেকেন্ড থেকে হিসাব করতে করতে 60 বছরে উপনীত হয়েছে। তার মানে কি, বয়স হলো সময়ের সমষ্টি। মাথা থাকবে কথা, আপনারা জ্ঞানী মানুষ। জি, তার সঙ্গে একটু সহযোগিতা করছি আমি। সময়ের সমষ্টিটাই হলো বয়স। সুতরাং আমি আমার প্রত্যেকটা সময় কোন পথে কাজে লাগাচ্ছি, এর জবাব আল্লাহ নেবে। বাবা জবাব নেবে। জানেন, কোরআন শরীফের সূরা মুনাফিকুনে উল্লিখিত রয়েছে যে একজন মানুষের যখন মরণের সময় আসবে তখন বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি কেন আমাকে একটা নিকটতম সময়ের সুযোগ দিলেন না, একটা নিকটতম সময়ের সুযোগ আমাকে দেন, একটু অবকাশ দেন। কি করবি বান্দা? তো বান্দা তখন বলে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু যদি সময় দেন তাহলে আমি আমার বিপুল পরিমাণ অর্থ সম্ভর সব স্টকিস্ট করে রেখে এসেছিলাম, এবার যে সব বিপুল হারে দান করে দেবো, কিচ্ছু আর রাখবো না। মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, এতিম দিন দুঃখীদের দেবো, আর্তদুস্থ অনাথদের দেবো, একটু সময় দেন। আর কি করবি? ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ শুনে নেবেন, শুনে নিয়ে বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার মৃত্যুর নির্ঘণ্ট চলে আসবে তাকে এতটুকু অবকাশ দেওয়া হবে না। তুমি দান করবে, নেককার তৈরি হবে, তুমি সুযোগ নাই। অতএব আপনাদের মতো জ্ঞানী গুণী আমলওয়ালা মানুষের কাছে আমার ধৃষ্টতা হলে মাফ করবেন। তবে ভাই ভাই, বাপ বেটায়, চাচা ভাইপো মিলে আত্মসমীক্ষা, যে আমরা আমাদের সুস্থতা এবং অবসরটাকে কাজে লাগাই। বাপ কিচ্ছু যদি না পারি, একদম নরমাল ডিউটি, একেবারে নরমাল, উজু করতে হবে না, গায়ে জামা পরতে হবে না, কি মসজিদে মুসাল্লা ফেলে পাটি বিছিয়ে বসতে হবে না, ঘরের কোণে যে মাথা নিচু করে মোরাকাবা করতে হবে না। যে হালাতে থাকি ওই হালাতে একটু তাসবিহ পড়বো, একটু তাহমিদ পড়বো। সুবহানাল্লাহর নাম তাসবিহ, আলহামদুলিল্লাহর নাম হলো তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ এটির নাম হলো তাহলিল, আল্লাহু আকবার এটার নাম হলো তাকবীর। তাহলে তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উজু বেউজু, খালি গায়ে, জামা গায়ে, নামাজের পাটিতে, মোটরবাইক চালাতে, ওই চুপচাপ বসে আছি, বিকেল বেলা হাওয়া খাচ্ছি রাস্তার ধারে বসে, যে কোনো অবস্থায় সময়টা কাজে লাগাতে। কি গো বাবু, খুব বোঝা চাপিয়ে দিচ্ছি মনে হচ্ছে? এর নাম হলো সুস্থতার অবসরকে কাজে লাগানো। তবেই তো আমার জীবনের সময়ের মূল্যায়ন হবে বাবু। যদি তা না করি ভাই, গোনা হবে না, কিন্তু সওয়াবের পাল্লাটা তো কমবে। গোনার পাল্লা যে কতটা ওয়েট করে ফেলেছি সেও তো জানি না, আবার তওবা করছি, ক্ষমা হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না। তাহলে অন্তত মনের তৃপ্তি, নেকির পাল্লাটা ভারী করার কিছু কাজ করে যাই। ওদিকটা যাই হোক, এদিকটা ভারী হলেও তো একটা তুল্যমূল্য বিচার হবে। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের কথা বলছি, মনে রাখুন। ওই হাদিস শরীফে 2 নম্বরে বলা আছে, আন শাবাবি ফিমা আবলাহু, আল্লাহর বান্দা বলো না, তোমাকে জীবনের একটা দুপুর টাইম দেওয়া হয়েছিল যার নাম হলো যৌবনকাল। তুমি তোমার যৌবন পিরিয়ডটাকে কোথায় খরচ করেছো? আর আজকে যারা রানিং ইয়াং স্টাফ, যুবক অথবা যুবতী, চলমান যাদের যুবক পিরিয়ড, যুবতীর পিরিয়ড, এরা ভালো জানছে ওদের সময়টাকে ওরা কোথায় খরচা করছে। আর আমরা যদি আমাদের ব্যাক হিস্ট্রিটাকে খুলি, পিছনের ইতিহাসটাকে একবার পর্যবেক্ষণ করি, নিশ্চিত আমাদেরও মনে পড়বে। ভুলে যাওয়ার নয়, বয়স এখন 50 আপ, 60 আপ, 70 আপ, একটু চোখ বুঝিয়ে পিছনের খাতা খুললেই মনে পড়বে যৌবনকালটা কোথায় কাটিয়েছিলাম। রাস্তা দুটি, যারা রানিং যুবক, চলমান যুবক, এদের ডিউটি হলো তুমি যৌবনকালে ইসলাম বিরোধী তৎপরতায় ব্রেক করো। আর নয়, মজা অনেক নিয়েছি, গানে নিয়েছি, তাসে নিয়েছি, জোয়াই নিয়েছি, বা প্রেম নিবেদনে নিয়েছি, অনেক মজা পেয়েছি। আর নয়, স্যাডেল ব্রেক।
আর আমরা যারা যৌবনকাল হারিয়ে ফেলেছি আমাদের আর ব্রেক করার জায়গা নেই। সুতরাং যেগুলো জমে আছে ওইগুলো ধুয়ে মুছে ফেলার চেষ্টা কর। দুটি রাস্তা বাবা, রানিং পিরিয়ডে ব্রেক করে দেওয়া আর নয়, আর যেটা ব্যাক হয়ে গেছে তার জন্য মুছে ফেলার চেষ্টা করা। জি, আর মোছার জন্য সাবান হলো এটাই, চোখের পানি ফেলি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, অন্যায় তোমার কাছেই করেছি, তুমি মাফ করে দাও। একদিনের কাজ নয়, নিরাশ হয়ে প্রতিদিন করতে হবে। কবে আল্লাহর দয়ার দরজা খুলবে? বান্দার জীবন থেকে পাপের আবর্জনাকে আল্লাহ সাফ করে দেবেন। কিন্তু মারাত্মক কথা হলো যৌবনকালের ব্যাপারে স্পেশালি প্রশ্ন হবে বাবা। আরে বাবু, 60 বছরের জীবনের যৌবনটা একটা অধ্যায়, তো এমনি কমন প্রশ্ন, পুরো বয়স কোথায় খরচ করেছো? আর স্পেশাল প্রশ্ন হলো যৌবনকাল কোথায় খরচ করেছো? আজকে যুবকেরা কি বলবে তারাই ভালো জানে। কোথায় খরচ করেছে? ফ্রি ফায়ারে, পাবজিতে, চিত্ত বিনোদনে, নেকেড পিকচারে, তাসে, জুয়ায়, মদে, রাজনীতির রঙ্গমঞ্চে কোথায় খরচ করছে তারা জানে। আমরা কোথায় খরচ করছি আমরা জানি। আল্লাহর প্রশ্ন হলো যৌবনকাল কোথায় খরচ করেছে? জবাবটা বার কর। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিতে, হাদিস শরীফে এসেছে সাবাতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ইলা আখিরিল হাদিস। সহিহ বুখারীর বর্ণনা। কিয়ামতের দিনে একটি মাত্র ছায়া থাকবে, সেটি আল্লাহ পাকের আরশ মুআল্লার ছায়া, আর কোনো ছায়া নেই। মাথার উপরে টকবগে ফুটন্ত সূর্য, তার মাঝের আসামি আমরা, ছায়া একটাই, আর কোনো ছায়া নাই, ছাতা নাই, খাতা নাই, কিছুই নাই, গাছের পাতা, হাতের খাতা, মাথার ছাতা, কিছুই নাই, একদম খোলা, সূর্যের তাপের নিচে ছায়া একটাই, আরশের নিচে। ছুটে দৌড়ে শক্তি প্রয়োগ করে ওই ছায়ায় জায়গা দখল করা যাবে না বাবা। ও ছায়া জায়গা দখল করতে পার্থিব জীবনে কিছু গুণ সঞ্চয় করে যেতে হবে। যে হাদিসটিতে 7টি গুণের কথা বলা আছে, আমার আলোচ্য বিষয় একটি। প্রিয় নবী বলেছেন ওই যুবকগুলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকগুলোকে ডেকে ওই আরশের নিচে জায়গা দেয়া হবে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বীরা, ভাইরা, আমরা যারা যৌবনকালটাকে যদি মনে হয় হেলায় হারিয়ে ফেলেছি, ফিরে আর আসবে না বাবা, তওবা করে অন্তত গুনাহটা মোচন করা দরকার। আব্দুল কাইয়ুমের কথা মজলিসে বসে হোক আর দূর থেকে হোক, যে যুবকগুলো শুনছেন, এটা বড় সংগ্রামের পিরিয়ড, এটাই সংগ্রামের সময়। যুবকরা বলে লড়েঙ্গে ইয়া মারেঙ্গে। জি বাবা, লড়েঙ্গে মারেঙ্গে অন্যের সঙ্গে না বলে তুই বাবা তোর নিজের নফসের সঙ্গে বল না। লোককে বলতে হবে, লোককে বলতে হবে। তোর ভিতরের যে অপশক্তি, যে নফস তোকে আল্লাহ বিরোধী রাস্তায়, নবী বিরোধী রাস্তায় তোকে পরিচালিত করছে, তুই সংগ্রাম কর তোর নফসের এগেইনস্টে বাবা। তুই বড় মুজাহিদ, বড় বীর পালোয়ান, তুই বড় সংগ্রামী, তুই বাবা বড় যোদ্ধা, কারো সঙ্গে নয়, নিজের নফসের অন্যায় আবদারের বিরুদ্ধে সংগ্রামটাই হলো বড় মুজাহিদের কাজ। প্রিয় ভাই আমার, সুতরাং লড়েঙ্গে মারেঙ্গে বলা বিরাট সহজ, কিন্তু নিজের নফসের সঙ্গে লড়াই করে নিজেকে জয়যুক্ত করা বড় কঠিন, বিরাট কঠিন। ও জায়গায় ধরা খেয়ে যায় সাধারণ ছেলে, আর কপাল দোষে মৌলানা মৌলবী ধার্মিক বেশভূষার মানুষরাও কখনো সখনো ধরা খায়, তাও আমরা জানতে পারি। এমন একটা শক্তি, প্রধানমন্ত্রী ধরা খায়, মুখ্যমন্ত্রী ধরা খায়, জি পুলিশ প্রশাসন ধরা খায়, সব নফসের কাছে হেরে যায়। কার কাছে? নফসের কাছে হেরে যায়। সুতরাং যুবক যদি তার নফসটাকে কবজ করে, আয়ত্ত করে যৌবনকালে নিজেকে যদি নামাজি হিসাবে গড়ে তোলে, রোজাদার হিসাবে গড়ে তোলে, নিজেকে যদি শরিয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখতে পারে, নিজেকে যদি
ফেকের ফেকেরের মানুষ হিসাবে গণ্য করতে পারে, সেই তো বড় পালোয়ান। আর ওর জন্যই রয়েছে আরশের ছায়া। ভাই, একটি কিতাবে উল্লেখ করা রয়েছে যে এই বৃদ্ধকালে 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, যৌবনকালে 1 রাকাত পড়লে সেই সওয়াব। কিন্তু যুক্তি এটাই বলে, যে কাজে যার কষ্ট বেশি তার মজুরি বেশি হওয়া উচিত। কথাটা বোঝাতে পারলাম? যে কাজে যার কষ্ট বেশি তার পারিশ্রমিক বেশি হওয়া উচিত। তো যুবকের তুলনায় বৃদ্ধের নামাজ পড়তে কষ্ট বেশি। জি, বর্ণনাটা যদি এরম হতো যে যৌবনকালে 70 রাকাত পড়লে যে সওয়াব, বুড়ো কালে 1 রাকাত পড়লে সেই সওয়াব, তাই জ্ঞানের সঙ্গে খাটতো। কিন্তু বর্ণনা তো উল্টো। এই বর্ণনাটা কি উল্টো না? বুড়ো বয়সে 70 রাকাত পড়লে যা, যৌবনকালে 1 রাকাত পড়লে তাই। ভাই, সাইকোলজিক্যাল দিক, মনস্তাত্ত্বিক দিক হলো এটাই। ভাই, বুড়োরে আর কেউ ডাকে না, বুড়োরে তাসে ডাকছে না, জুয়ায় ডাকছে না, ক্যারাম বোর্ডে ডাকছে না, জি, কোন সুন্দরী তাকে ডাকছে না, রাজনীতি করতেও ডাকছে না, কোন ডাক আর নেই। বুড়ো এখন সব ডাক হারিয়ে ফেলেছে, আল্লাহর পক্ষে মুয়াজ্জিন ডাকছে, তাই মসজিদে যাচ্ছে। বুড়োর হচ্ছে দেহের কষ্ট, মনের কষ্ট আর নেই। কিন্তু যুবকের মেলা দাউদ, যুবকের দাউদ মেলা দাউদ। সে সব দাউদকে রিফিউজ করে, সব দাউদকে প্রত্যাখ্যান করে আল্লাহর দাওয়াতে যাচ্ছে। ওর দেহের কষ্ট কম, কিন্তু ওর মনের কষ্ট অনেক বেশি। ঠিক নয় কি? এই জন্যই যুবকের ইবাদতের মূল্য বেশি। জি, সুতরাং যুবক ছেলেরা কালের চাকা যখন ঘুরছে, পরিণতি বয়স অবশ্যই আসবে। ফলে এখন এই পিরিয়ডটাকে কাজে লাগাতে হবে। ভাই, ছোটবেলায় আমরা পড়েছি, যারা একটু মৌলানা বিভাগে পড়েছে তারাও জানে, একটা কথায় লেখা আছে, আজকা কাম কাল পার না ডালো। যার বাংলা অর্থ হলো, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না। আচ্ছা বলেন তো, একজনের বয়স ধরুন 40-এর ঊর্ধ্বে বয়স, এই লোকটা অ্যাডাল্ট হয়েছে 15 বছর বয়স। এই অ্যাডাল্ট হওয়ার পরে, সাবালেগ হওয়ার পরে 25 বছর ইবাদত শূন্য জীবন। এখন মনে করুন ওই ভাইটা 40 পেরোনোর পরে ধর্মমুখী হয়েছে, তাহলে প্রতিদিন তো ইবাদতের একটা ডিউটি আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ। তাহলে তোমার রানিং পিরিয়ডে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে হবে। আর তুমি ব্যাকে যে 25 বছর পরে আসনি, ওর ঘাটতিও পূরণ করতে হবে। তো দিনেরটা কখন করবে, আর যেটা তুমি ফেলে রেখে এসেছো ওটা কখন করবে? কথা বলেন না। কিছু লোকে উমরি কাজার মশলা জিজ্ঞাসা করে, জি, যতটুকু পারি বলে দিই, কে কতটা আদায় করে আল্লাহ ভালো জানে। কিন্তু সাধারণ যুক্তি এটা বলে, দিনে তো নামাজ আছে রে বাবা, এটা তো পড়তেই হবে, সঙ্গে ব্যাকে যেগুলো কাজা আছে সেগুলো রিপু করতে হবে। দিনের নামাজ পড়তে মানুষের মাঝে মাঝে সংকট হয়ে দাঁড়ায়। হ্যাঁ না বলেন, এমন কাজের পাল্লায় পড়ে যায়, ওয়াক্তিয়া নামাজটা আদায় করতেও বিরাট একটা ঝুঁকি হয়ে যায়। হয় না? একদম সবার জীবনে সংকট আসে, তাহলে কাজা নামাজ কখন পড়বে বাবা? এই জন্য যুবককে মনে রাখতে হবে, ধর্ম করার পিরিয়ড বুড়ো কালে শুধু নয় বাবু, ভুল ধারণা। সাবালেগ পিরিয়ড শুরু, ধর্ম করার পিরিয়ড শুরু। তুমি দিনের কাজ দিনে মিটিয়ে যাও, তাহলে তোমার টেনশন কমে থাকবে। কিন্তু তুমি যদি বাঁয়ে রেখে দাও, কখন করবে? জি, আজকে স্কুলে পড়া দিল, আজকের করলাম না, কালকে করবানো। আচ্ছা, আজকের পড়াটা আজকে করলে না, কাল করবে, কালকের পড়াটা কোথায় নিয়ে যাবে? কি গো? সুতরাং হেদায়েত হওয়ার জন্য, জীবনটাকে আলোকিত করার জন্য গাদাও শুনতে হয় না বাবা। জ্ঞানের কথা অল্প শুনলেই জ্ঞানীর চোখ খুলে যায়। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে, দরকার যাদের তারা শোনে কম। যারা শুনে শুনে একটা জায়গা তৈরি করেছে, এরাই শোনে বেশি। এই জন্য আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে যে আমরা যা ওয়াজ করি বাবু, তেলা মাথায় তেল দেই। ভুল বলিছে মনে হচ্ছে? আর এর সঙ্গে আতেলা মাথা যদি কিছু তেল পায় তো আলহামদুলিল্লাহ।
যেমন এই মজলিসটা যদি 80% ধার্মিক থাকে, হয়তো 20% ধর্ম না করা ছেলে পিলে থাকতে পারে। তো এই ধার্মিক গুলোর হচ্ছে তেলা মাথায় তেল, আর ওই অধার্মিক গুলোর হচ্ছে আতেলা মাথায়, যদি একটু কাজে লাগে। নাকি ভুল বললুম? জি, দরকার তো ছিল। ধর্ম যারা করে না ওই জাতীয় মেয়েগুলো পর্দায় বসুক, ছেলেগুলো প্রকাশ্যে বসুক। বিশ্বাস করুন, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি, যদি আমাদের আলোচনাগুলো তারা মনোযোগের সঙ্গে শোনে, তার একটা ক্রিয়া অবশ্যই তৈরি হবে। শোনে না তো হবে কোত্থেকে? শুনবে তারপর তো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে দুটি বিষয় শুনিয়েছি, বয়সের উপরে প্রশ্ন হবে। দ্বিতীয়ত শুনিয়েছি যৌবনকালের ব্যাপারে স্পেশাল প্রশ্ন হবে। আচ্ছা বলেন দিন, বুড়ো মানুষটা নামাজ পড়তে যে, আমিও বুড়োর দলে, রাগ করার কিছু নেই নাকি? বুড়োর দলে দিয়ে বাকি আছি এখনো না বাপ জি। বুড়ো মানুষটা নামাজ পড়তে যে সেজদা করতেছে, তা মাটি উঠতেছে, ঠেকো দিয়ে উঠতেছে। যৌবনের যুবকের বডি একদম স্টিল বডি, স্ট্রেট। ও যেমন স্ট্রেট সেজদা করতে পারে, স্ট্রেট খাড়া হতে পারে। বুড়ো বয়সে আর সম্ভব হয় না, বুড়ো বয়সে সম্ভব হয় না। তাই বাই হার্ট এন্ড সোল আমি যুবকদের কাছে রিকোয়েস্ট করব, জি যুবক, সেলাইয়ের কাজ করো, মাঠের কাজ করো, কোম্পানির কাজ করো, চাষবাস করো, মজদুরি খাটো, তুমি অন্তত পক্ষে আল্লাহর পথের একজন পথিক হয়ে যাও। তোমারও লাভ, আমারও লাভ, জলসা যারা দিয়েছেন তাদেরও লাভ। আল্লাহর ভান্ডারে কমি নেই। যে নামাজ পড়বে ওরেও সওয়াব দেবে, যে বক্তা বলছে আল্লাহ তারেও দেবে, যারা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে তাদেরও দেবে, যারা এতে সহযোগিতা করেছে পয়সা দিয়ে তাদেরকেও আল্লাহ সওয়াব দেবে। কৃপণ আমরা, ভান্ডারে ঘাটতি কমতি আমাদের। আল্লাহ কৃপণ নন, আর আল্লাহর ভান্ডারে ঘাটতি কমতি শব্দ নেই। সুবহানাল্লাহ। শুধু নিতে অভাব, আল্লাহ দিতে দেরি হয় না। আমরা নিতে পারি না, তাই আল্লাহ দেয় না। নাম্বার 3, কিয়ামতের দিনের প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন কি মারাত্মক, জীবনের কত কাজ রয়েছে, সেই কাজের মারাত্মক একটা প্রশ্ন হলো, কোথা থেকে টাকা কামাই করেছো বলো। টাকাটা রোজগার করলে কোত্থেকে? চাষে, ব্যবসায়, চাকরিতে, মিথ্যা কথা বলে, হারাস ফাঁকি দিয়ে, লোকের হক নষ্ট করে, অনলাইনে লটারি কেটে, নাকি জুয়া খেলিয়ে, না চিট ফান্ডের ব্যবসা করে টাকাটা কোত্থেকে কামাই করলে? কিছু বুঝতে পারছেন বাবা? একটা মানুষের জীবনের কত রকমের কাজ থাকে না জি। তাই বাবা আগে তো দুটো কথা বললাম, একটা হলো পূর্ণ বয়সের আর একটা যৌবন কালের। কিন্তু এই প্রশ্নটা আমাদের জীবনের কাজের মধ্যকার হাজারো কাজের প্রশ্ন হলো, টাকা কোথা থেকে রোজগার করেছো, কামাই কোথাকার বলো ভাই। এই জায়গাটায় আমরা ধরা খেয়ে যাব প্রচুর পরিমাণে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ বললেন তোমরা পরীক্ষিত হবে, তোমরা পরীক্ষিত হবে ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের মালের ব্যাপারে পরীক্ষিত হবে এবং নিজেদের জীবনের সময়ের ব্যাপারে, জানের ব্যাপারে আল্লাহর কাছে পরীক্ষিত হবে। তো মালের ব্যাপারে পরীক্ষা মানে এটাই যে আমি শরীয়ত সঙ্গত ভাবে মাল রোজগার করছি কতটা, আর শরীয়ত বিরোধী পথে মাল রোজগার করছি কতটা, অথবা মাল কামাই করতে যে আমি ইবাদতের ঘাটতি করছি কতটা। ভাই এই পরীক্ষার যখন মুখোমুখি হব তখন আমরা বড় অসহায় হয়ে যাব, বড় অসহায়। দোকানদার দোকানদারি করছে, আজান হয়েছে, আজান হয়েছে জি, দোকানদার দোকানদারি করছে, মুয়াজ্জিন হাঁকছে হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। ফের বললো হাইয়া আলাল ফালাহ, সফলতায় এসো। গেলাম না। নামাজ যখন খাড়া হচ্ছে, নামাজ শুরু হচ্ছে, মুয়াজ্জিন মুকাব্বির আরেকবার বলছে কদ কামাতিস সালাহ, নামাজ অটোমেটিক্যালি শুরু হচ্ছে, এখনো এসো।
কি গো, দিনে 5 বার ডাকছে আল্লাহর পক্ষে মুয়াজ্জিন। দোকানদারের উচিত ছিল ঝাঁপটা ফেলে দিয়ে আল্লাহর ডাকটা শুনে আসে। চাষির উচিত ছিল আজকে জুমার দিন মুয়াজ্জিন ডাকবে, আমি কাজটা স্টপ করে দিয়ে আল্লাহর ডাকটাকে শুনে আসে। 5 বার ডাকছে, আল্লাহ আমি রোজগার করছি, আমি রোজগার করছি, সেলাইয়ের কাজ করছি, চাষের কাজ করছি, দোকানদারি করছি, খরিদ্দার মাল কিনছি, রোজগারে আছি আমি। আমার এই রোজগার আমার জন্য বৈধ নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য দৌড়াও। ওয়াজারুল বাইয়া, কেনা বেচা ছাড়ো। আল্লাহ পাকের ডাইরেক্ট নির্দেশ, কেনা বেচা ছাড়ো, নামাজের জন্য দৌড়াও। ভাই আমরা কিনতে বেচতে মশগুল হয়ে আছি, রোজগারের পথে আমরা ডুবে আছি। জি, আল্লাহ পাক মক্কাবাসীদেরকে বলেছিলেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যাস কি অভ্যাস? ইলাফিহিম, তাদের অভ্যাস হলো রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তারা ব্যবসার জন্য শীতকালে একটা সফর করে ইয়ামান দেশে, গরমকালে আরেকটা সফর করে শাম দেশে। মক্কার মাল সেখানে রপ্তানি করে আর ওখানকার মাল মক্কায় আমদানি করে। এটা তাদের বিজনেস পলিসি, এতেই তাদের রোজগার, এতেই তাদের সাংসারিক ভারসাম্য। আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ও বান্দা তুই দৌড়াচ্ছিস, তোর উচিত হলো এই কাবা ঘরের যিনি মালিক তার ইবাদত করা। কারণ হলো আল্লাযী আতামাহুম মিন জু, কাবার মালিক যিনি, তিনি ক্ষুধায় খাওয়ান, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় তিনি নিরাপত্তা দেন। জোরে বলে, সবাই মিলে বলে। আল্লাহ বলেন, বান্দা তুই দৌড়াবি তো, দৌড়াচ্ছিস তো, কিন্তু আমার পরিমিত বরাদ্দের বেশি তুই খেতে পাবি না, আমার বরাদ্দের অতিরিক্ত তুই রোজগার করতে পারবি না। ফলে তোর উচিত হলো তুই রোজগারের জন্য কর্মঠ ব্যক্তি, তুই রোজগারে তো শ্রম দে, তবে বান্দা তোর উচিত হলো কাবার মালিক আমি, আমার ইবাদতটা করে তবে তুই সময়টা লাগা। প্রিয় ভাই, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে রোজগারে মশগুল। আমি রোজগার করতে যে শরীয়তের বর্ডার ক্রস করছি, হালালের বর্ডার ক্রস করে হারামে ঢুকছি, সত্যের বর্ডার ক্রস করে মিথ্যায় ঢুকছি, সাধুতার বর্ডার ক্রস করে প্রতারণায় ঢুকছি, আমি বৈধতার বর্ডার ক্রস করে অবৈধ সুদে ঘুষে ঢুকে পড়ছি। যদি প্রশাসনের কাছে বর্ডার ক্রস করলে যদি অ্যারেস্ট হতে হয়, তাহলে বিশ্ব মালিক যিনি তার বর্ডার ক্রস করব, অ্যারেস্ট হব না বললে হয়? তো হওয়াই লাগবে, ও তো হওয়াই লাগবে। সুতরাং মানুষকে ভাবতে হবে আমি ইনকাম কোথা থেকে করছি, আমার জবাব নেবেন আল্লাহ। আজকে লজ্জার সঙ্গে বলতে হয় কত ধার্মিক, বেয়াদবির ক্ষমা চাচ্ছি, এমনকি কত হাজী সাহেব পর্যন্ত আছে বোনের ফারাজ ফাঁকি দিয়ে হজ করতে চলে যাচ্ছে, ছেলেদের নামে জমি লিখে দিচ্ছে, মেয়েদেরকে বঞ্চিত করে। কি গো, আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি মনে হচ্ছে নাকি? কে বলেছে তোমাকে হজ করতে? কে বললো? বুড়ের ফারাজ ফাঁকি দিয়ে ছোট ভাইয়ের হক নষ্ট করে, ফুবুর ফারাজ ফাঁকি দিয়ে মেয়ের হক নষ্ট করে, ছেলেদেরকে জমি লিখে দিয়ে। একটু শরম থাকার দরকার ছিল। ছেলেটাও তোমার ঔরসের, মেয়েটাও তোমার ঔরসের, তাকে ফাঁকি মারছো কোন বিবেকে? তুমি আরাফাতে কে গোনা ক্ষমা করবে, আমি হাত কেটে লিখে স্ট্যাম্প লাগিয়ে দেবো। তুমি 70 বার হজ করো, হক নষ্টের টাকা দিয়ে হজ করলে একবারের হজ কবুল হবে না, গোনাও ক্ষমা হবে না। কত টাকা আছে যাও, স্ট্যাম্প লাগিয়ে দেবো। হক নষ্ট করা হজ কবুল হয় না, গোনা মাফ হয় না। ওটা তো তোমার একটা ইনকাম সোর্স। পরকে ফাঁকি মারা,
জি, এবং পাওনাদারকে বঞ্চিত করো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল। তুমি পথচারীর হক দাও, মিসকিনের হক তুমি দান করো, তোমার নিকটতম যে তার হক তুমি আদায় করো। ভাইরা আমার, নিকটতম ব্যক্তি অন্যেরা, কিন্তু নিজের ভাই, নিজের বোন, নিজের ফুবু, এদেরকে বঞ্চিত করা মানে তুমি তো খোদাই বিধানের ফারাজি সত্য নষ্ট করছো। জি ভাই, কামাই করতে কে করছো, তার পার্ট এটা একটা, তার একটা অংশ হক নষ্ট করে ডেভেলপ করো, অন্যকে ফাঁকি মেরে নিজে ধনী হওয়া। ছাড় নাই বাবা, ছাড় হবে না। কিয়ামতের দিনে তিনটে টেবিলে বিচার হবে। হাদিস বলেছে দাবিনু সালাসা, টেবিল তিনটে। জি, প্রথম টেবিলে আমাদের বিচার হবে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কেউ পার্টনার বানিয়েছি কিনা, আল্লাহর সঙ্গে কাউকে শরীকদার বানিয়েছি কিনা, এই বিচার প্রথম। এখন ধরে নেন আলহামদুলিল্লাহ কোন বান্দার জীবনে শিরক প্রমাণিত হয়নি, ভাই শিরক প্রমাণিত হয়নি, ওই বান্দাকে ছাড় দেওয়া হবে। দ্বিতীয় টেবিলে চলে যাও, তোমার বিচার হবে ফিমা বাইনাহু ওয়া বাইনাল আব। তুমি জীবনে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বেটা বেটি, স্ত্রী পুত্র কন্যা, আব্বা মা, আত্মীয় স্বজন, এদের সঙ্গে তুমি আচার ব্যবহারে লেনদেনে কারোর হক নষ্ট করেছো কিনা, ওই কৈফিয়তটা দ্বিতীয় টেবিলে যেয়ে দাও। প্রথমটা ছাড় পেয়ে গেছো, রিলিজ, শিরক নাই। দ্বিতীয় টেবিলে চলো, সেইখানে যেয়ে দেখছি আমার বিরুদ্ধে অভিযোগকারী প্রচুর অভিযোগকারী, এক একজনের এক এক অভিযোগ। সেই অভিযোগের দায় মেটাতে মেটাতে নিজের জীবনের আমল করি, সওয়াব করি, আমলগুলো সব শেষ, কিচ্ছু নেই। কিন্তু শুকরিয়া আল্লাহর দরবারে সওয়াবের ভাগ নিয়ে নেবে অভিযোগকারীরা, তাদের গুনাহের বোঝা অভিযুক্তের উপরে চাপিয়ে দেবে। কিন্তু আল্লাহর শুকরিয়া, ঈমানটা কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ঈমানটা কেউ নিতে পারবে না। এই মাঝখানের টেবিলে পাওনাদাররা নেকি কেটে নেবে, নেকি যখন পাবে না তখন তাদের পাপ এই অভিযুক্ত ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবে। এরপরে তার কাছে এখন আর সওয়াব বলতে কিচ্ছু নেই, শুধু পাপ রয়েছে। ফের ফেরেশতারা ছেড়ে দেবে, যাও চলো, ওই তৃতীয় টেবিলে বিচার হবে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তুমি জীবনে আল্লাহর হক নষ্ট করেছো কিনা? তো আল্লাহর হক নষ্ট করিনি। বান্দা নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করেছিল, ফলে আল্লাহর হক বান্দা পূরণ করেছিল। কিন্তু সেসব তো কিচ্ছু নেই আর। আছে কোথায় নেনেছে? মাঝখানের টেবিলে নেনেছে। কিন্তু বান্দার কাছে আছে শ্রেষ্ঠ সম্পদ ঈমানটুকু। ঈমানটুকু আছে। বান্দাকে আল্লাহ ছেড়ে দেবেন, যাও বান্দা ওই সামনে পুল সিরাত পার হও, ওটা পার হও। কিন্তু তার কাছে রয়েছে জাস্ট ঈমানটুকু, আমল তো সব শেষ। জি, ওই রাস্তা পার হতে পা রাখবে, কেটে খান খান হয়ে নিচে পড়বে। নিচে জাহান্নামের আগুন তর্জন গর্জন করছে, কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বে। এখন বান্দার অবস্থা হলো, তোমার ওই নেক আমলগুলো সর্বনাশ হয়েছে, পরের পাপের বোঝা তোমার ঘাড়ে পড়েছে। এই পরিমাণ মতো জাহান্নামে ভুগে এসো, তারপরে ঈমানটুকুর জন্য একদিন ছাড় পাবে। কথা বুঝতে পেরেছি বাবু? কিছু লোক আছে জানেন তো, এরকম বলে, ওরে লেলে আমরা উম্মতে মুহাম্মাদের দিন একদিন হরিয়ে গড়িয়ে ঠিক জান্নাতে যাব। আচ্ছা বাপ, হরিয়ে গড়িয়ে নেয় গেলে, কিন্তু জানেন তো জি, আমরা জামা কাপড় ব্যবহার করি, তো ব্যবহার করলে ময়লা হয়, তো সাদা কাপড়টা ময়লা হয়েছে, তো এমন কোন ধনী নেই বাবু একটা করে জামা করে আর ময়লা হয়ে গেলে ডাস্টবিনে ফেলে দেয়। আছে? ও আদানি আদবানিরাও এরকম কাজ করে না।
অপরিচ্ছন্ন অপরিষ্কার জামাটাকে পুনরায় গায়ে তোলে, পানিতে ভিজায়, সাবান দিয়ে কাঁচে, ব্রাশ দিয়ে ডলে, এরপরে পানিতে ধুয়ে নিংড়ায়, ওতেও মন ভরে না, রৌদ্রে শোকায়, তাতেও ইউজেবল হয় না, ব্যবহারযোগ্য হয় না, ফের আয়রন হিট করে ওটারে পালিশ করে, তারপরে গায়ে তোলে। ঠিক না বল বাবু? উম্মতে মুহাম্মাদি ঈমান নিয়ে মরতে পারলে একদিন হড়িয়ে গড়িয়ে জান্নাতে যাওয়া যাবে বাপ। কিন্তু মাঝগানের এই নাকানি চোবানি কাচানি শোখানি এ সহ্য করবে কেডা? ওগুলো তো সহ্য করতে হবে। তারপরে তো ওই জায়গা মানুষ বুঝতে চায়, মানুষ বুঝতে চায় না, মনে করে একদিন ঠিক চলে যাবো। আর আমার দেশে কিছু হুজুর ওইরকম আছে, ওই রকম পাম দিচ্ছে, তোমরা সবার সুন্দর করে দেছো, আল্লাহ তোমার কাছে জান্নাত দিয়ে দেবে। এরা পার মাটি সব মাথায় তুলে ফেলে। এরা মস্করা হুজুরও আছে, যারা নবীর স্টেজ যত সুন্দর করবে আল্লাহ তাদের জান্নাত তত সুন্দর করে দেবে। ওর নামাজ পড়াও লাগবে না, সুদ বন্ধ করা লাগবে না, গান বন্ধ করা লাগবে না, ফ্রি ফায়ার আর পাবজি খেলা ছেড়ে দেওয়া লাগবে না, শুধু নবীর স্টেজ সুন্দর করতে দিলে জান্নাতে চলে যাবে। এরকম কিছু পাম দেওয়া হুজুর আছে, আর ওইরকম পাম দিচ্ছে, আর এরা সেই পামে পড়ে নাচতেছে। কি মনে হচ্ছে আমি নিজেই বানিয়ে বললুম নাকি? এত এত অবুঝ কম্পিউটারের যুগের ছেলেদের হওয়া উচিত না। সম্মানিত ভাইরা আমার, আমি কি আলোচনা করতে করতে এই জায়গায় এসেছি? তাহলে আমি যদি হক নষ্ট করে টাকা ইনকাম করি, বিনিময়ে কিয়ামতের দিনে ও ফুবুও ছাড়বে না, বোনও ছাড়বে না, ভাইও ছাড়বে না, মেয়েও ছাড়বে না। বিশ্বাস করুন বাবু, আমি নাম ঠিকানা বলবো না, জি নাম ঠিকানা বলবো না। বাপ অসুস্থ, মেয়েকে খবর দেয়া হয়েছে, বাপ তার আগে জমি জায়গা সব ভাইগা নামে লিখে দিয়েছে, মানে ছেলের নামে। মেয়ে বাপ অসুস্থ, মেয়ের খবর দিয়েছে, যাইনি। জলে বলে যে বাপ আমার ফারাস ফাঁকি দিয়েছে, ও বাপের দেখতে যাবো না, নিজের মেয়ে মারা গেছে খবর দিয়েছে, যাইনি। মেয়ে মরা বাপের মুখটাও দেখিনি। তাহলে দুনিয়ার দৃষ্টিতে যার মনে এতটা কষ্ট, কিয়ামতের দিনে ওর পক্ষে পাওনা করিয়ে দেবে তো আল্লাহ। কথা বলেন জি, ও তো আপনি কি তার কথা মনে উঠবে, তার মনে উঠবে, আমি নিজে জানি, নিজে জানি। ভাই আমাদের কাছে একটা হজ করছিল না, যে লোকটা অনিচ্ছাকৃত একজনকে মেরে ফেলেছে, শুনছিলেন তখন? আমি তো তখন সব এসেছি, আমার কানে একটু ঢুকছিল, আমি একটু কাজে ছিলাম। অনিচ্ছাকৃত মেরেছে, বিনিময়ে তার জন্য হত্যার বিনিময়ে হত্যার অর্ডার হয়েছে বাদশার পক্ষ থেকে, খলিফার পক্ষ থেকে। তিনি বললেন আমাকে 2 দিন সময় দেন, আমি ঋণী আছি, ঋণটাকে শোধ করে আসি। কারোর মাথায় আছে সে কথা? বলেছিল কারি সাহেব, কারি সাহেব ঋণ শব্দটাই বলেছিল। জি প্রিয় ভাই, আপনি বলেন যে ঋণী ব্যক্তি হত্যার আসামি ঋণ শোধ করতে জামিনদার রেখে দিয়ে ঋণ শোধ করতে যাচ্ছে, আর আমরা ঋণ গ্রহণ করি আর এটাই বলতে শোনা যায়, দেই তো দেনা, না দেই তো কিসির দেনা রে। কিন্তু তুমি কি জানো বাবা, জি তুমি এমনি ঋণ করবে কিংবা কারোর হক নষ্টের দায়ে তুমি ঋণী থাকবে, তোমার পূর্ণ পাওনা গন্ডা মেটানো লাগবে, কোনো ছাড় নাই। এই স্ত্রী, ও ছেলে, ও বোন, ও ফুবু, ও মেয়ে, মরার পরে কেউ নেই, কেউ নেই বাবা। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে বলতেছিলাম হাসরের মহাময়দানে 3 নম্বরের প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার জীবনের যত সম্পদ কোথা থেকে খরচ করেছো, কোথা থেকে কামাই করেছো বলো। 4 নম্বরের প্রশ্ন হবে অফিমা আনফাকাহু, ও আল্লাহর বান্দা তুমি বলো তোমার মালগুলোকে তুমি কোথায় কোথায় খরচ করেছো।
খরচের খাত কোথায়? মসজিদে, মাদ্রাসাতে, এতিম দিন দুঃখীর পিছনে, ঈদগার পিছনে, কবরস্থানের পিছনে, অনাথ অসহায়ের পিছনে, পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না এদের পিছনে, কন্যাদায় গ্রস্ত ব্যক্তির পিছনে, এদিকে খরচ করেছো নাকি লাইফ স্টাইল বাড়িয়েছো, বাড়ির ঝিকঝাক বাড়িয়েছো, কিংবা বিয়েতে অপচয় করেছো? জি, খরচ করেছো কোথায়? টিভির পিছনে খরচ করেছো, হারাম অ্যাপস ডাউনলোড করতে। কিসে খরচ করেছো পয়সাগুলো? জি, কসমেটিক্সের জিনিস ব্যবহারে, বিলাসিতায় কিসে খরচ করলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুবাদদিরি তাবযীরা, খবরদার তোমরা অতিরিক্ত খরচ করো না, অপচয় করো না। নিশ্চিত মনে রাখো, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় যারা করে শয়তানের ভাই। আমি আপনাকে বলিনি, বেয়াদবি মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে বলেছে। আমি যত বড় মোটাও কথা বলি, অপচয় আমি করলেও আমিও শয়তানের ভাই হব। আল্লাহ পাক কোরআন শরীফে তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে যেয়ে বলেছেন, ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলেছেন যে আল্লাহর প্রকৃত বান্দা যারা, এরা যখন খরচ করে তখন সীমা অতিক্রম করে না, লিমিটেড খরচ করে, এবং যেটা প্রয়োজন তার থেকে কমও করে না। সুবহানাল্লাহ বলেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বরং অপচয় আর প্রয়োজন থেকে কম, এই দুইয়ের মাঝামাঝি খরচ করে। সুবহানাল্লাহ বলেন। একটি হাদিসে বরাতে এসেছে, আল ইকতিসাদু ফি নাফাকাতি নিসফুল মাঈশা, যার বাংলা অর্থ হলো, মানুষ যদি তার জীবন যাত্রায় মধ্যম ধরনের খরচ করে, ওতেই তার জীবনের অর্ধেক খরচ বেরিয়ে যাবে। কথাটা বোঝাতে পারিনি মনে হয়। মানুষ তার জীবনে যত খরচ করে, সেই খরচটা যদি মাঝামাঝি করে, নাও বেশি নাও কম, প্রত্যেকটা ক্ষেত্রে, খাওয়া পড়া, গাড়ি বাড়ি, বিয়ে থাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে যত খরচ করে সেটা যদি মাঝামাঝি করে, আমি রাসূল বলছি, ওই মানুষটা টোটাল লাইফে যত খরচ হবে তার অর্ধেকটা খরচ এই মিতব্যয়ী হলে, খরচটাকে সংকোচ করলে অর্ধেক খরচের থেকে বেরিয়ে আসবে। তার মানে রোজগারের পিছনে তোমার মেহনত তখন কম দিতে হবে, তুমি সময়টা ইবাদতে দিতে পারবে। ভাই, আমার লাইফের একটা ঘটনা বলি, যে এমনি তো গল্প করা আমার কাজ না, তো মনে উঠলো তা বলে ফেলছি। জি, নাম ঠিকানা কিচ্ছু বলবো না, ও কাজ আমি করি না। আমি গীবতকে খুব ভয় পাই। একজন লোক আমাকে দাওয়াত করেছেন, আমার এক জায়গায় যাওয়ার ছিল। তিনি আমাকে বললেন, ভাই আপনি যখন আসছেন, তো আমার মেয়েটাকে একটু, আমার ছেলের মেয়েটাকে একটু তাহনিক করাবো, তা আমাদের বাড়ি একটু আসতে। জি, তাহনিক হলো কোনো ভালো আলেম, কোনো বুজুর্গ মানুষ, তাদের চিবানো একটু খোরমা কি একটু মধু ওই বাচ্চাটার গালে দেওয়া। রাসূল এই কাজ করতেন, তাতে ওই বাচ্চাটার জন্য একটা বরকতের দোয়া করতেন, আর রাসূল কিছু খেজুর চিবিয়ে তার গালে দিতেন। এটা এক পর্যায়ের সুন্নাত। তো ভদ্রলোক আমাকে বলেছেন, আচ্ছা ঠিক আছে যাব। ভাই গেছি আমি, আমার ড্রাইভার আছে, বা সঙ্গে দুটো ছেলে আছে, 4 জন আছি। তো আমি গিয়ে গাড়ি থেকে নামতে আমার ভীষণ ভয় লাগছে। আমি এখানে নামলি গোনা অনিবার্য, এখানে নামলি গোনা অনিবার্য, কোনো মাপ নেই। তা আমি গাড়িতে বসে লোকটাকে ডাকলাম, ডেকে বললাম, ভাই আমি আর নামবো না, আপনি বাচ্চাটাকে নিয়ে আসুন, আমি একটুখানি খোরমা গালে দিয়ে দিচ্ছি। তো না, একটু আপনার আসতে আসতে। লোকটা ধার্মিক বলো, ভালো আল্লাহওয়ালা লোক। আমি অবাক হয়ে গেছি, আশ্চর্য ব্যাপার, এই ছেলের মেয়েটাকে তাহনিক করাবে, তার জন্য খরচ করছে 16.5 লক্ষ টাকা। আর সেখানে যা হুরের দল জুটেছে, চোখ উঁচু করার কোনো লাইন নেই, চোখ উঁচু করলেই গোনা। কি
ধরনের সাজগোজ, কি ধরনের অপচয়। বোধহয় 20-22 রকম খাবারের আইটেম, আর সে খাবার তো ভদ্রতার খাবার না। আচ্ছা ভাই, হেঁটে হেঁটে খালি কি ওটা ভদ্রতা? জানেন কলকাতা এখন হেঁটে খালি হয়, জানেন? এখানে ভাত, ওখানে রুটি, ওখানে পরাটা, ওখানে গোশ, ওখানে সালাদ, ওইখানে আচার, ওখানে চাটনি। তুমি প্লেট নাও আর তোলো, আর গরুর মতন ঘোরো আর খাও। গল্প বলতে বলেন, হ্যাঁ? আমি অবাক হয়ে গেছি, গিয়ে দেখি আরে বাবা, তাহানি করানো সুন্নাত, আর সেই সুন্নত পালন করতে যে কত গুন্ডা যে হারাম হচ্ছে সেখানে, তার ইয়াত্তা নেই। কি করব, লোকটা শোনেও না, চোখ কান বুঝিয়ে আস্তে আস্তে ঢুকলাম। যখন ঢুকিছি তখন অত ভিড় নেই, খালি খালি। ঢুকে যায় করে বাচ্চাটার একটু কোলে নিয়ে, ওই 5-6টা লোক ছিল, 5-6টা লোক ছিল মজলিসে। মিনিট 5 কথা বললাম, বাচ্চাটার খরমাদে একটু দোয়া করতে বেরিয়ে আলো। বেরুতে যেয়ে দেখি সর্বনাশ, আর কোনো সাইড যাওয়ার জায়গা নেই। আমার শুধু মনে হচ্ছিল লোকটা ধার্মিক, দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, 2বার হজ করেছে, উমরা করেছে, কিন্তু এই যে সর্বনাশ। আল্লাহ পয়সা দিয়েছেন, কিন্তু খরচের খাতটাও তো দেখতে হবে। লোকটা যে দানও করে না তাও না, যথেষ্ট দানও করে, কিন্তু এই যে অপচয়, এই অপচয়ের জবাব তো দিতে হবে না, দিতে হবে একদম। জি, তা আমার জীবনে মানে এরকম পরিস্থিতির আমি কখনো পড়িনি যে এই সামান্য একটি কাজের জন্য লক্ষ লক্ষ টাকা। আমার নিজেই হিসেব দিল, বললো 16.5 লক্ষ টাকা আজকে খরচ হচ্ছে। আশ্চর্য ব্যাপার। সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে, বাবা রোজগার কোথা থেকে করছি এরও জবাব নেবেন আল্লাহ, খরচ কোন খাতে করব এরও জবাব আল্লাহ নেবেন। সুতরাং আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে তবে তো কিছু করতে হবে। জি, তবে কিছু করতে হবে। আমাদের মেয়েদের দিকে তাকালেও দেখা যাবে, যদি ব্যবহারে 3টে শাড়ি থাকে তো গোটা 15 বাক্সে তোলা আছে। জি, একটা সাধারণ নরমাল গহনা ব্যবহার করছে, আর কিছু তোলা গহনা আছে একটু সচ্ছল হলি, ও ব্যবহার করতে পারবে না, তবু স্বামীর কাছ থেকে আদায় করবে। কি হতে বাতিক তা আল্লাহ জানে। অধিকাংশ মেয়েদের হাতেই এবং কসমেটিক্সের জিনিসগুলো, বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার করবে, যেটা প্রয়োজন আছে সিজনারি। শীতকাল এখন একটু লোশনের দরকার, গ্রীষ্মকাল একটু পাউডারের দরকার, সব সিজনেই একটু সাবানের দরকার। এটাই হলো প্রয়োজন, অতিরিক্তটা অপচয়। সুতরাং আমাকে মনে রাখতে হবে, যদি আল্লাহর বিচারটা এমন হতো, বান্দা তুই হালাল পথে কামাই কর, খরচ তুই যে পথে করবি তোর কৈফিয়ত নাই, তাও তো বেঁচে যেতাম অনেক লোক। কিংবা যদি আল্লাহ বলতেন, বান্দা তুই হারাম পথে রোজগার কর, খরচটা শুধু ভালো কাজে কর, তাও তো বেঁচে যেতাম। কিন্তু আষ্টে পৃষ্ঠে বাঁধা, রোজগারটাও চাই হালাল পথে, খরচটাও চাই হালাল খাতে, ওখানেই তো ধরা খেতে হবে। সম্মানিত ভাইরা আমার, শেষ কথা বলে মাইক ছাড়ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ম নম্বর প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আন ইলমিহি মাযা আমিলাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেন, প্রত্যেকটা মানুষের জ্ঞানের ব্যাপারে কৈফিয়ত করা হবে যে তুমি তোমার জ্ঞান অনুযায়ী আমল করেছো না করনি। আরে এমন একটা প্রশ্ন বাবু, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব এরাও যেমন ধরা খাতে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার এরাও ধরা খাবে। এমন কি যে ইনফ্যানে পড়তে গেছে আর ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয়টা পড়েছে, আর লেখাপড়া তার লাইফে হয়নি। কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। বাপ মায়ের পিতা মাতার অবাধ্য হইও না, কারো সহিত ঝগড়া করিও না। এই কটা জ্ঞান হয়েছে।
ওই ধারাপাতে কি বলে বর্ণ পরিচয়ের বই পড়ে ওই জ্ঞানটা হয়েছে, আর কিছু জ্ঞান তার লাইফে হয়নি। ওই জ্ঞানটারই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। তুমি শিখেছিলে কখনো মিথ্যা কথা বলতে নেই, বলেছো না বলোনি? তুমি শিখেছিলে পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, ও কাজটা করেছো না করনি? তুমি শিখেছিলে পিতামাতার অবাধ্য হইও না, তুমি পিতামাতার অবাধ্য কেন করলে, অবাধ্য কেন হলে জবাব দাও। তুমি শিখেছিলে কাহার সহিত ঝগড়া করিও না, কেন? ভাই ভাই শাশুড়ি বৌমা কেন যায় যায় ঝগড়া করলে অনর্থক, কৈফিয়ত দাও। যার জ্ঞান যেমন তার কৈফিয়ত তেমন। যদি মনে করেন কেউ স্কুল এবং মাদ্রাসার চৌকাঠা ডিঙাইনি, তারপরেও খোদা প্রদত্ত তার জন্মগত একটা জ্ঞান আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, যে জ্ঞানের বিনিময়ে এক কলম লেখাপড়া জানে না, লাখ লাখ টাকার ব্যবসা করে, বাড়ি বাঁধতে জানে, গাড়ি চাপতে জানে, ছেলে মেয়েদের ভালো খাই খাবার পোশাক পরিচ্ছদের পরিষেবা দিতে জানে, ভালো আত্মীয় স্বজন আছে, লেখাপড়া কিচ্ছু জানে না, আছে না? নাই। ও জ্ঞানটা কোথায় পেলে? ওটা খোদার দেওয়া, ওইটা আল্লাহর দেওয়া, তোমার জন্মগত জ্ঞান। এরপরে বৈষয়িকতায়, সামাজিকতায়, লেনদেনে, মানুষের সঙ্গে ওঠা বসায় যে জ্ঞানটাই হয়েছে ওটার কৈফিয়ত দেওয়া লাগবে। আমি একদম গোড়ায় আলোচনা শুরু করেছিলাম যে এটা একটা জ্ঞান চর্চার মজলিস। ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞান জোগাড়ের প্রথম প্রসেস হলো বই পড়া, দ্বিতীয় হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা, তৃতীয় হলো জ্ঞানীদের সঙ্গ লাভ করা। সে পর্যন্ত আর যাইনি, ওইটুকুই বোঝাতে চেয়েছি যে জ্ঞান অনুযায়ী আমাকে আমল করা লাগবে। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞানের বিপরীত যেন না চলি, চলে যদি ফেলি আল্লাহ মাফ করে দেন। আমি আমার জাত কওমের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রত্যেককে জ্ঞান অনুযায়ী জীবনটাকে গঠন করার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত